আরপিএম দেওয়ার পর ক্লাসটা রিলিজ করে দিন। ড্রিফটিং আপনারা যে কোনো বাইক দিয়ে করতে পারবেন। আপনাদের 100 সিসি বাইক থাকে, সেই বাইক দিয়েও ড্রিফটিং খুব সহজে করতে পারবেন। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ Sadarshor07, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদের জন্য একটা স্ট্যান্ড টিউটোরিয়াল নিয়ে আসছি, আর ড্রিফটিং টিউটোরিয়াল। তো আজকে আপনাদেরকে ড্রিফটিংয়ের ফুল প্রসেস শিখাই দিব। তো আপনারা কেউ যদি ড্রিফটিং শিখতে চান অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে আপনারাও চাইলে ড্রিফটিংটা আনলক করতে পারবেন। তো ড্রিফটিং আপনারা যে কোনো বাইক দিয়ে করতে পারবেন, তবে 150 সিসি বা 150 সিসির উপরে বাইকগুলো দিয়ে ড্রিফটিং খুব ভালো হয়। তবে যদি আপনাদের 100 সিসি বাইক থাকে, সেই বাইক দিয়েও ড্রিফটিং খুব সহজে করতে পারবেন। তো আজকে আমি আমার এই এফজেড বাইকটা দিয়ে ড্রিফটিংয়ের টিউটোরিয়ালটা শেখাবো। তো আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। ড্রিফটিংকে শেখার জন্য আমি সর্বপ্রথম আপনাদেরকে কাঁচায় নিয়ে আসছি। কাঁচা জায়গায় নিয়ে আসার কারণ হচ্ছে এখানে খুব সহজে ড্রিফট করতে পারবেন। আপনারা যদি কাঁচা জায়গা বাদে পাকায় ট্রাই করেন তাহলে খুব সহজে ড্রিফটিংটা করতে পারবেন না, মানে চাকা বার্ন কম হবে। তো আপনারা যারা নতুন তারা অ্যাট ফার্স্ট ট্রাই করবেন এরকম কাঁচা জায়গায় ট্রাই করার জন্য। তবে ঘাসে ট্রাই করতে চান না, ঘাসে খুব চাকাটা বেশি স্লিপ করবে। যে ড্রিফটিংটা করার জন্য আপনারা অ্যাট ফার্স্ট আপনাদেরকে আগে 360 করতে হবে। 360 কেন করতে হবে? 360 করার পর আপনাদের একটা ব্যালেন্স চলে আসবে বাইকের। তো আপনারা অ্যাট ফার্স্ট আগে 360 ট্রাই করবেন, তারপর হচ্ছে ডিপে যাবেন। তো আমি দেখাচ্ছি 360টা কীভাবে হয়। অ্যাট ফার্স্ট বাইকে উঠে দাঁড়াইতে হবে, আর বাইকটা আপনার এই পায়ের উপরে থাকবে। হ্যান্ডেলটা এইদিকে মুভ করে নেবেন, মুভ করে নেওয়ার পর বাইকটাকে এইভাবে লিন করে এই পাটা ফুটরেস্টে থাকবে আর এই পাটা মাটিতে থাকবে। এইভাবে হ্যান্ডেলটাকে এই দিকে টার্ন করে আপনারা হচ্ছে সাডেনলি ক্লাচ রিলিজ করে পিক আপ টার্ন দিবেন, তাহলে দেখবেন 360 ঘুরে যাবে। আমি ক্লোজলি আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে 360। তো আপনারা আগে 360টা ট্রাই করবেন। 360 ট্রাই করার পর তারপর আপনারা হচ্ছে ড্রিফটিংয়ে যাবেন। তো গাইজ এখানে আরও একটা বিষয় আছে, আপনাদেরকে ক্লাস ইউজ করতে হবে 2 ফিঙ্গারে, 2 ফিঙ্গার অথবা 1 ফিঙ্গারে। স্ট্যান্ডিং করার জন্য অবশ্যই শুজ ইউজ করতে হবে। খালি পায়ে বা স্যান্ডেল ইউজ করে আপনারা কখনো ড্রিফট করতে পারবেন না। আর গাইজ এখানে অনেকে ভুল করে, অনেকে হচ্ছে যে হ্যান্ড ব্রেক ইউজ করে অথবা পা ব্রেক চাপে ধরে থাকে। তো আপনারা এই স্ট্যান্ডটির জন্য কোনো ব্রেক ইউজ করা যাবে না। আপনি যদি হ্যান্ড ব্রেক ইউজ করেন অথবা পা ব্রেক ইউজ করেন, আপনার পিছনের চাকা বার্ন করবে না। আর যদি সামনে ব্রেক ইউজ করেন তাহলে সামনের চাকা আটকায় যাবে, আপনার ড্রিপ হবে না। তো আপনাদেরকে আগে এভাবে 360টা আনলক করতে হবে। 360 সিস্টেমটাই যে বলে দিলাম, এভাবে পায়ের উপরে নিয়ে বাইক ঘুরাইতে হবে। তো 360টা যখন আপনার পারফেক্ট হয়ে যাবে তারপর আপনার ড্রিফটিংয়ে যাবেন। তো ড্রিফটিংটা কীভাবে করতে হবে আমি এবার ড্রিফটিংয়ের সিস্টেমটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো 360 বিষয়টা ছিল আপনার হ্যান্ডেলটা একদিকে থাকতো মুভ হয়ে, এভাবে একদিক মুভ থাকতো, কিন্তু আপনার ড্রিফটিংয়ের বেলায় আপনার হ্যান্ডেলটা থাকবে সোজা সোজা করে এভাবে ব্যালেন্স করতে হবে। আর হ্যান্ডেল যদি আপনারা এইদিকে ঘুরে নেন তাহলে আপনার রাউন্ডটা বড় হয়ে যাবে। তাই আপনাদেরকে এই টুকের ভিতরে হ্যান্ডেল ব্যালেন্স করে ড্রিফটিংটা করতে হবে। তো এবার ড্রিফটিংয়ের প্রসেসটা আপনাদেরকে দেখাই। তো সেম অবস্থায় আপনাকে 2 ফিঙ্গারে ক্লাস ইউজ করতে হবে। দেন বাইকটাকে এভাবে লিন করে সিটের উপরে বসতে হবে, আর এই যে ডান পা দিয়ে বাইকটাকে লক করে রাখতে হবে। তারপর আপনারা হচ্ছে আরপিএম 50 থেকে 60% নেওয়ার পর সাডেনলি ক্লাস রিলিজ করে দিবেন। তারপর আপনার পিছের চাকা বার্ন করা শুরু হবে। দেন আপনাদের একটা সার্কেল হবে, আর যখন সার্কেলটা শুরু হবে আপনারা এই যে বাম পা মাটিতে একদম চাপ রেখে এই পা দিয়ে ব্যালেন্স করতে হবে যেন বাইকটা ভেঙে না চলে যায়। আর হ্যান্ডেলটা আপনাকে এইভাবে ব্যালেন্স করে নিতে হবে। ক্লাসটা ছাড়ার সিস্টেমটা আপনাকে দেখাই দিচ্ছি। এই যে বাইকটাকে আগে সাইড করে নেবেন, সাইড করে আরপিএম দেওয়ার পর ক্লাসটা রিলিজ করে দেবেন। যখন ড্রিফটিং শুরু হয়ে যাবে তখন আপনাদেরকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে হ্যান্ডেল যেভাবে মুভ করে আপনাকে ব্যালেন্স করে নিতে হবে। হ্যান্ডেল যদি আপনারা বেশি এইদিকে দেন তবুও সমস্যা নেই, সেক্ষেত্রে আপনাদের সার্কেলটা অনেক বড় আকার নেবে। আর যদি আপনারা এই যে টুকের ভিতরে রাখেন তাহলে সার্কেলটা ছোট হবে। তো দেখেন এবার ড্রিফটিংটা কীভাবে হয়। আর ড্রিফটিংটা থামানোর জন্য যেটা করবেন সেটা হচ্ছে এই যে লেগ ব্রেক, হ্যান্ড ব্রেক ইউজ করবেন না। হ্যান্ড ব্রেক ইউজ করলে আপনারা ছিটকে চলে যাবেন। তো অ্যাট ফার্স্ট ক্লাচ ইউজ করবেন, ক্লাচ ইউজ করে বাইকটা থেমে যাবে, তারপর আপনারা ব্রেক করে বাইকটাকে কন্ট্রোলে নেবেন। তো গাইজ এই ছিল আপনার ড্রিফটিংয়ের টিউটোরিয়াল। তো অ্যাট ফার্স্ট আপনারা 360 ট্রাই করবেন, 360 ট্রাই করার পর তারপর আপনারা ড্রিফটিংয়ে আসবেন। তো আজকে আপনাদেরকে ড্রিফটিংয়ের সম্পূর্ণ বিষয়টা আপনাদের শেয়ার করে দিলাম। নেক্সট আপনারা কোন স্ট্যান্ড টিউটোরিয়ালটা চাচ্ছেন কমেন্ট করে জানাবেন, তো তখন সেই রিলেটেড ভিডিও বানাবো। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ। আল্লাহ হাফেজ।